হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল এখন 7টা বেজে গেছে, বাবা 7:30 বাজে, মানে 7:25 আর কি। তো এখন থেকে শুরু করছি। তো উঠেছি একটু ভোরেই, মানে 4টার দিকে উঠেছি। তো উঠে আর কি ওই এডিটগুলো করছিলাম। রাত্রে সম্ভব হয়নি, মানে কি বলতো, ওই মানু যেহেতু মানে মার ওখানে ব্যাপারটা আলাদা, এবার করা যায়, কিন্তু মানু নিচে থাকে, তবে নিচে ভয়েস টয়েস দিতে গেলে ভীষণ সমস্যা হয়। তো যেহেতু পাশের ঘরে আর কি শাশুড়িরা থাকে, এবার না সেই একটা বন্ধ ঘরের মধ্যে ঠিক আছে, এবার পাশের ঘরে যে থাকে তো আমার ভীষণ অসুবিধা হয় আর কি। তো ওই জন্য রাত্রে আর আমি মানে সে যতটা পেরেছি ততটা 10টার মধ্যে করে রেখেছিলাম এডিট, 11টার মধ্যে। তারপরে আর কি ঘুমিয়ে উঠে তোমার ভোরের টাইমটা উঠে আর বাদ বাকিটা করেছি আর কি। তো যাই হোক, আজকে হলো মঙ্গলবার। তো এই বেলা থেকেই শুরু করছি, এখনও কাজকর্ম কিছুই করিনি, শুধু একটু মুখ টুকরো ধুয়ে একটু চা খেয়েছিলাম, মানে চা খাচ্ছিলাম আর কাজ করছিলাম আর কি। তো চলো সারাদিন কি করি না করি সেগুলো তোমার সাথে শেয়ার করি, চলো দেখি। তো এইদিকে দেখো এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আজকে যেহেতু একটু বেলায় হয়ে গেছে, কারণ দেখো রোদ্দুর দেখে বুঝতে পারছো 7:30টার ওপরে, মানে অনেকটা টাইম হয়ে গেছে। তো যাই হোক, অন্যদিন এই সব কাজ হয়ে যায়, তো আজকে একটুখানি দেরি হয়ে গেল। তো অসুবিধা নেই, আস্তে আস্তে কাজগুলো করে নেব। আর এইদিকে সেই বাক্সটা কালকে সব গুছিয়েছিলাম ঠিকই, কিন্তু ঢাকা হয়নি, কারণ কি দিয়ে ঢাকবো খুঁজে পাচ্ছিলাম না। তো কালকে আমার নিচের বাক্স থেকে এই শাড়িটা বের করেছি, এটা অ্যাকচুয়ালি পরি না, কিন্তু শাড়িটা বেশ নরম। তো যাই হোক, বাক্স তো ঢাকতে হবে, তো ওই জন্য ওই শাড়িটাই ঢেকে দিয়েছি। আর এইদিকে এখানে বিছনাগুলো আর কি সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে কখনো ওপরে মানুকে নিয়ে এখানে পড়াই, তো ওই জন্য একটু বিছানা না পাতলে এখানে বসা যায় না, ঠান্ডা মেঝের মধ্যে, তো ওই জন্য আর কি। তো সেগুলো এখানে থাকে, তো সেগুলো ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। আর যেহেতু এই পাখাটা আবার এখন লাগবে না, তো ওই পাখাটাও ভালো করে একটা কাপড় দিয়ে ঢেকে বাক্সের উপরে তুলে রাখলাম, নাহলে নিচের দিকে থাকলে শুধু ময়লা আর কি জমে যাচ্ছে। তো যাই হোক, কিছু কাজ করতে, মানে কিছু কাজ না, অ্যাকচুয়ালি কাজ করতে করতে কিছু আর কি তোমাদের প্রশ্নের উত্তর দিলাম, উত্তর দেবো আর কি। প্রশ্ন বলতে মানে এই প্রশ্নটা অনেকেরই মানে সবারই মনে আছে, কিন্তু কে কে করেছো এটা অ্যাকচুয়ালি আমার নামটা এখন মনে নেই, দেখিনি, কিন্তু আমি সবার ক্ষেত্রেই বলছি, মানে যাদের এই আর কি এই প্রশ্নটা আছে মনের মধ্যে, সেটাই আর কি উত্তর দিচ্ছি। বাবার বাড়ির কথা, বাবার বাড়ির ঘরটা নিয়ে কথা আর কি। তো বাবার বাড়ির ঘরটা না করতে করতে বন্ধ হয়ে গেল। তোমরা কম বেশি মানে অনেকে জানো আমাদের যেমন অবস্থা, তো সেইভাবেই তো সব কিছু হবে। তো অ্যাকচুয়ালি ঘরটাই হচ্ছিল আমাদের পুরো নির্ভর কাজের ওপরে, ভাই, 2 ভাই, বাবা, সবাই কাজ করবে, তারপরে ঘরটা না করবে। এবার যেটুকু জমিয়ে রেখেছিল সেটুকু দিয়ে যতটা সম্ভব হয়েছে। তারপরে দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে লোন নেওয়া আছে, মানে সব কিছুর উপরে নির্ভর করে আমাদের ঘরটা হচ্ছিল। তো অ্যাকচুয়ালি ঘরটা আমাদের ছাদ দেওয়ার কথা আছে মাঘ মাসে, মানে ছিল আর কি, এখন আর আছে বলে কোনো কথা নেই। তো মাঘ মাসে ছাদ দেওয়ার কথা ছিল। আর এই 2 মাসের মধ্যে, মানে যেহেতু এটা অগ্রহণ মাস, অগ্রহণ পৌষ মাসের মধ্যে ওপরের গাঁথনিগুলো করে নেওয়ার কথা ছিল, ঘরের ভিতরটা আর কি ওই মানে আর কি ঢালাই মতো করে নেওয়ার কথা ছিল। তো সেগুলো তো কিছুই হয়নি। তো যাই হোক, কারণ দেখো জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, এগুলো তো কিছু কারোর করার নেই। এই যে ঠাম্মি ধরো এই সময়টা মারা গেল, তো আমাদের তো কিছু করার ছিল না, এটা আমাদের হাতের বাইরে। ঠাম্মি মারা গেছে, দেখা যাচ্ছে যাই হোক যেটুকু পয়সা খরচ হয়েছে, যেটুকু বলতে তোমরা আর কি 200-250 লোকের একটা খাওয়া দাওয়া, তারপর দেখাচ্ছে এই যে কাজটা করে ওঠা, তো সবাই দেখাচ্ছে কাজ সেই কদিন একটু বন্ধও ছিল। তো সেই সব করতে গেলে এইদিকে একটা টাকা বেরিয়ে গেছে, মানে যেটা দেখা যাচ্ছে আমাদের দেওয়ার কথা ছিল, মানে এই মাঝখানে যে কাজগুলো করাবো ঘরের, তো সেই টাকাটা দেখা যাচ্ছে বেরিয়ে গেল। তো এখন তো আর সম্ভব না। এবার তোমরা যদি বলো যে অনুষ্ঠানটা অত লোকের না করলেও চলতো, দেখো ব্যাপারটা সেটা না। আমাদের যে পরিবার, মানে গোষ্ঠী, যেটা বাংলা কথা, আমাদের গোষ্ঠীরই তোমার হলো 60 জন লোক। তো কাদের নেব কাদের না নেব, তারপর দেখা যাচ্ছে যারা আর কি ওই যেদিন যাই শ্মশানে সেদিনের প্রায় ওরকম 60-70 জন। তো এইসব ধরতে গেলে, তারপর নিজেদের মামা মাসিদের ধরতে গেলে ওরকমটা হয়ে গেছে। তো যাই হোক, এখন কবে হবে কি বলতে পারছি না, আপাতত মাঘ মাসের কথা ছিল এই আর কি। তো দেখা যাক ভগবান কবে ছাদ দিতে দেয়। তো এদিকে তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করতে করতে দেখো আমি অনেক কাজ করে নিয়েছি। আর এদিকে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে, তাই কথাটা বললাম আর কি, কারণ ওই যে বললাম সবার কমেন্টে রিপ্লাই দেওয়া মানে সম্ভব হয় না আর কি। তো আপাতত কাজটা, ঘরের কাজটা বন্ধ আছে। তো যাই হোক, এখন দেখো মানে ওপরের ঘর আমার মোছা হয়ে গেছে, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো বাসনপত্র এখানে নামিয়ে নিয়েছি, তো এখান থেকে এখন এই যে ঝাড়ু দেবো। আর মানে সব সিঁড়িটিগুলো মুছে নিয়ে নিচের ঘরেরও মোছামুছির কাজ আছে, আর মানু এখানে শুয়ে আছে। তো এদিকে শাশুড়ি আসলো ওই মানুর এই প্রাইমারি স্কুলে আর কি ডাক্তার দেখাতে এসছে। তো মানে নিচে একজন এসেছিল, খোঁজ করছিল, তো বাচ্চাকে দেখিয়ে নেওয়ার জন্য।
তাই বললাম ঠিক আছে, স্কুলে যখন দেখাচ্ছে, যখন বাড়ি থেকে বলে গেল, ঠিক আছে একবার দেখিয়ে নেওয়া হবে আর কি, কোনো অসুবিধা নেই। তো এখন এই যে ঘর এই আর কি এটা মুছবো, সিঁড়িগুলো মুছবো আর ঝাড়ু দেবো, কারণ এই বারবার ওঠা নামা না ভীষণ অসুবিধা হয় আর কি। তো যাই হোক চলো কাজ বাজগুলো করে গুছিয়ে নিই, অনেকটা সময় লেগে যাবে জানো না। তো এদিকে এখন কলের সব কাজ করে এসেছি, মানে বাসন টাসন যা মাজা ঘষা ছিল সেগুলো সব কিছু করে কমপ্লিট করে নিয়ে এখন এই যে তোমার আর কি নিচের ঘরে এই যে বিছানা তুলবো। মানু এইমাত্র উঠলো, যেহেতু ভালোই ঠান্ডা পড়ছে বলে ওকে সকাল সকাল উঠাচ্ছি না, কারণ একটুখানি ঠান্ডা লেগে গেলে তখন নাও মানে এখনকার যা ওয়েদার অবস্থা খারাপ আর কি, তখন কাচতে কাচতে শেষ আর নাক টানতে টানতে শেষ। তো ওই জন্য একটু দেরি করেই তুলছি, দেরি করে উঠলে যাই হোক আমার মতো একটুখানি দেরি করে উঠছে, কিন্তু ক্ষতিটা তো আর হবে না এই আর কি। আর এদিকে বিছানা তুলে নিয়ে এখন এসব জামা কাপড় সব কালকে না যেগুলো কাচতে হবে সেগুলো সব এই খাটের আড়ার উপরে রেখেছিলাম, যে এগুলো কাচবো, তো সেইগুলোই আর কি সব নামালাম, নামিয়ে এখন এগুলো কাচাকুচি করে নেবো। দেখি অনেকটাই টাইম আছে, দেখি তার মধ্যে কেচে নিতে পারি কিনা। তো এইদিকে দেখো এই যে কাচাকুচি করে এসে এখন এই যে মেলবো। তো কল টানতে গেলে অনেকটা সময় লাগে বলে তো সবগুলো কাচাকুচি করে নিয়ে পুকুরে গেছিলাম, পুকুর থেকে ঝটপট ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে এখন যেহেতু শীতকাল, তো প্রত্যেক দিন শীতের এই চাদর বলো সোয়েটার বলো এগুলো প্রত্যেক দিন না হোক 2-3 দিন অন্তর অন্তর কি 2 দিন অন্তর অন্তর কাচাকুচি করে দিলে ভালো হয় আর কি, মানে এই শীতের সময়টা। কারণ দেখো জামা কাপড়গুলো নোংরা হয় না, কিন্তু হয় হলো উপরে যেগুলো পরি সেগুলোই নোংরা হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ ভিডিওটা প্রচুর পরিমাণে কাঁপছে, কারণ হলো মানুকে ধরতে দিয়েছি, তো ওকে বললাম একটুখানি ধর, আমি ঝটপট একটুখানি ভিডিওটা করে নাও। তো এই যে কতবার যে হাত কাঁপাচ্ছে তার ঠিক নেই, ইচ্ছা করে। তো এদিকে একদম ঝটপট করে স্নান করে নিয়েছি, তো নিয়ে এখন এই যে মানুষ স্কুলে নিয়ে যাবো, 10টা বাজে, তো একদমই দেরি করা যাবে না। মানুষ টিফিনটাও এনে রেখে দিয়েছিলাম কালকে সন্ধ্যাবেলা, আজকে যেহেতু ওর কেক আর বিস্কুট। আর মানুষ এদিকে জামা প্যান্ট পরছে, ব্যাস হয়ে গেলেই চলে যাবো। তো এই যে মানুষ টিফিন নিয়ে নিলাম, জলটা নেওয়া, বইটা সব গোছানো, ব্যাস চল দেখি বেরিয়ে যায়, একদমই সময় নেই। তো এইদিকে আমি কিন্তু টিফিন গুছিয়ে বসে আছি মানুর জন্য। মানুর হচ্ছে তা হচ্ছে, কারণ কালকে আর কি মানুর স্কুলের ফুল হাতা ওই জামা আর প্যান্ট বের করে দিয়েছি, তো সেই প্যান্টের আর বেল্ট এখানে নেই, সেই মাদের ওখানে। তো আপাতত বাড়ি একটা ছিল সেটাই আর কি পরতে বললাম, নাহলে কোমর থেকে খুলে যাচ্ছে, যেহেতু প্যান্টটা বড় তো ওই জন্যই। দেখো এখন পড়ছে জুতো, এই যে দেখো দাদার না, দাদা জুতো বড়। তো এই যে ওনার জন্য বসে আছি, উনি নিজে করবে, আমি বসে থাকি একটু, আর কি করা যায়, ওই দৌড়াতে হবে তো আমাকে, ওকে তো না, ও ইচ্ছা মতো করছে, করুক আর কি করা যাবে। তো নাও রেডি হই তাড়াতাড়ি। তো এদিকে দেখো মানুর কিন্তু বেশ ফুলাতার ফুল প্যান্ট পরে কিন্তু ভালোই লাগছে, কিন্তু কোমরটা এই কোমরের বেল্টটা এমন বড় হয়ে গেছে যে বড্ড বড় লাগছে। ও জুতো ছেঁড়া, জুতো কিনে দেবো, তুমি নাও চলো, পরীক্ষাটা হয়ে গেলে এবারে একেবারে আবার নতুন ক্লাসে উঠে নতুন জুতো পরবা, ঠিক আছে? জুতোটা ছিঁড়ে গেছে, পা ঘষিয়ে ঘষিয়ে এই কদিনে ছিঁড়ে ফেলেছে ইচ্ছা করে করে। এই দেখো এখানে 4টাই যে স্কুল মানে জামা সব রোদ্রে দিয়েছি, সব এইগুলো গরমের পরার জন্য, আর এই ফুলাতাটা আর একটা কিনতে হবে, একটাই হয় না। চলো চলো মুখে একটু ক্রিম দিয়ে নে, গলায় নিয়ে চলো চলো। থাক থাক কপি থাক, রান্না হবে। তো এদিকে এই যে বেরিয়ে পড়লাম আমি আর মানু স্কুলে যাওয়ার জন্য। তো চলে এসছি প্রায়, রাখো আমি নিচ্ছি। হ্যাঁ ভিতরে আমি কেউ আসিনি, চলো ভেতরে এখন সবাই এখনো আসেনি, চলো। তো এই যে মানু মনে করে হয়তো স্কুল শুরু হয়ে গেছে, কিন্তু এখনো সেরকম বাচ্চা কাচ্চা কেউ আসেনি, ভয় পেয়ে গেছে। চলো চলো আমি তোমার দিয়ে আসি ঘর পর্যন্ত। তুমি ভয় পেয়ে গেছিলে তো, অল্প বাচ্চা কাছে তো ও ভাবছে এখন কেউ আসেনি। তো এই যে আস্তে আস্তে ওঠো, কোথায় বসবা বাবা, কষ্ট হয়ে গেছে। তো মানুষদের এই স্কুলটা মানে এই সাইডটা এই বিল্ডিংটা রেডি হচ্ছে,
তাও এদের এদিকটা বসাই, তাই তো? আগে মানুষরা নিচে বসতো, এখন উপরে বসে। তো মানুষ সঙ্গে খানিকক্ষণ বসে একটু, আমি তো বসি নে, ওকে দিয়েই চলে যাই, একটুখানি বসে আবার যাবো, কারণ রান্না বান্না করতে হবে, তাই তো? তো এদিকে রান্না করো বলতে তখন কাচাকুচি করতে যাওয়ার আগে দুটো ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু ভাতে। তো অল্প করেই চাল নিয়েছি, সেরকম লাগে রাত্রে আবার করতে পারবো। তো এই যে ভাত আছে, গামলিতে বসিয়েছিলাম। তো ওই একটা আলু ভাতে দিয়েছিলাম, অর্ধেকটা আছে, আর অর্ধেকটা মানুষকে খাইয়ে দিয়েছি। আমি আর তাড়াতাড়ি করে খাইনি, কারণ খেয়ে সাইকেল চালাতে গেলে খুব কষ্ট হয়। তো ওই জন্য আর কি তোমার ভাবলাম বাড়ি গিয়েই খাবো। তো এখন দুটো ভাত খেয়ে নিই, দুপুরে আমার হয়তো আর লাগবে না, আর অন্য কিছু না, আর কিছু তরকারি করবো না, ভাবছি ডিম ভাজা করবো। তোমার আর কি অন্য কোনো তরকারি বলতে বাজারে সেরকম যাওয়া হয়নি বলে আর কিছু আনিনি। ওই একটা বাঁধাকপি শাশুড়ি বাজারে গেছিলো, তো বলেছিলাম আনতে, তা এখন আর করবো না, কালকের দিকে করবো ওটা রান্নাটা। তো এখন দেখি দুটো ভাত খেয়ে নিই, নিয়ে তারপরে এই জামা কাপড়গুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে রোদ্রে না দিলে এগুলো শুকাবে না, আজকে তেমনটা আর কি রোদ্রের জোর নেই, এই আর কি কাজ। তো এইদিকে এখন দুপুর 2:05 হয়েছে। তো এতক্ষণ আর কি তোমার করছিলাম, ওই জামা কাপড়গুলো একটু উল্টি পাল্টি রোদ্রে দিয়ে তারপর সব ভাঁজ করে আর কি সব ঘরে সুন্দর করে সাজিয়ে রাখলাম, মানে গুছিয়ে রাখলাম আর কি। আর এদিকে এই যে এই দুটো জিনিস শুধু শুকায়নি, তোমার মানুষ সোয়েটারটা আর মানুষ বাবার প্যান্টটা, তো এই ওইভাবে রাখা আছে, থাক, কালকে একবার রোদ্দুর আর কি দেওয়া যাবে। আর একটু কাজ করছিলাম বলতে একটু গ্রুপের খাতাপত্র, মানে একদিনে তো সে সামলানো যায় না, তো ভাবলাম আজকে সেরকম রান্নাবান্না কিছু করছি না, তাহলে একটু বসে না থেকে খাতাপত্রগুলোই লিখি আর কি, এই করছিলাম। তো যাই হোক, তোমার এখন মানুষকে যাব আনতে, আর একেবারে আর আসবো না এখানে, কারণ যেহেতু মানুষ বিকালে পড়াম, অতটা গিয়ে যেহেতু মাদের বাড়ি থেকে না আমাদের বাড়ি থেকে মানে মাঝখানে স্কুলটা, এবার মাদের বাড়ির ওখান থেকে কাছে আর আমাদেরটা দূরে, আমাদের হাসপাতাল থেকে একটু দূরে, তো ওই জন্য ভাবলাম আজকে আর আসবো না। তোমার আমি খেয়ে নিয়েছি, তো মানুষ তো খাওয়ার কোনো ব্যাপার নেই, দেখা যাচ্ছে ও অল্প করে দিদিদের বাড়িতে একটু খাইয়ে দেবো, তো বেকার আমি আবার ওকে এনে দুটো খাইয়ে আবার টেনে নিয়ে যাবো, তার থেকে তোমার ও একটু তাক যাক 1 ঘন্টার মতো একটু খেলতেও পারবে, যেহেতু 4টেতে পড়া, আর এই ছুটি হবে, তো মাদের ওখান থেকে তো 5 মিনিটের রাস্তা যেহেতু, তো ভাবলাম তাহলে মানুষ টিউশনির বইগুলো আর ওর শীতের জিনিসপত্র নিয়ে একেবারে যাই, ওখান থেকে মাদের ওখান থেকে খাইয়ে পড়তে পাঠাবো ওখানে, তাহলে আমারই কষ্ট হয়ে যাবে, এই যাবো আবার আসবো আর কি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজ মতো টাটা।